والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. সম্মানিত দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজ 1 জুলাই 2025 মঙ্গলবার এশা নামাজ অন্তে এশানগর মাঝের পাড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন ও ইসলামী মজলিসে আমরা যারা অংশগ্রহণ করেছি, আপনাদের সকলকে আমি অন্তরের গভীর স্থল থেকে শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস হলো কোরআনের মজলিস। এই মজলিস হলো নিজের নফসকে সংশোধন করার মজলিস, আত্মশুদ্ধির মজলিস। এই মজলিস হলো নিজের জীবন গড়ার মজলিস। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে এই মজলিসে আলোচনার বিষয়বস্তু হলো নামাজের গুরুত্ব ও ফজিলত এবং নামাজের ফরজ সমূহ। বিশেষ করে সর্বপ্রথম আমি নামাজের গুরুত্ব এবং তার ফজিলতটা আপনাদেরকে বিশেষ করে প্রথমেই জানাতে চাই। তো নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমাকে সর্বপ্রথম জানতে হবে যে ঈমান আনার পরে, ইসলাম গ্রহণের পরে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং এর পূর্বে যে বলা হয়েছিল 7টি জিনিসের উপরে ঈমান আনতে হয়, সেই 7টি জিনিসের প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথম ঈমানদারের কাজ হলো নামাজ আদায় করা। ঈমানের পর সর্বপ্রথম ঈমানদারের কাজ হলো নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1, 2, 3 নম্বর আয়াতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান রব্বুল আলামিন
কোরআনে কারীমের ভূমিকা সূরা ফাতিহার পরে সর্বপ্রথম সূরা, এই সূরাটা আছে কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে, সেটা হলো সূরাতুল বাকারা। এই সূরা প্রথম আয়াতে 3টি অক্ষর আছে, সেই 3টি অক্ষরের অর্থ কেউ জানে না, পৃথিবী কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানে। একদম শুরুতেই আছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই 3টি অক্ষর, এই 3টি অক্ষরের মানে মতলব কেউ জানে না। তাফসীরের যত কিতাব আছে, কিতাবগুলোতে ওখানে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারি, তাফসীরে রুহুল মাআনি, যত তাফসীরের কিতাব আছে এই 3টি অক্ষরের মানে মতলব সম্পর্কে সমস্ত মুফাসসিরিনের কেরামগণ বলে গেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই 3টি অক্ষরের সঠিক অর্থ মহান রব্বুল আলামিনই একমাত্র জানেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেও জানেন অর্থ কি। তবে কিছু কিছু মুফাসসিরিনদের থেকে সেটা নিশ্চিত নেওয়া যাবে না, নিশ্চিত ভাবে কোন কোন বর্ণনায় এসেছে যে আলিফ লাম মিম, আলিফ থেকে আল্লাহ, আর লাম থেকে জিবরাইল, আর মিম থেকে মুহাম্মদ। অর্থাৎ এই কোরআনকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। অথচ এই মানেটা সঠিক কেউ বলতে পারবে না, নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। আসলে মহান রব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে কিছু কিছু সূরাতে এরকম ধরনের কাটা কাটা অক্ষর কিছু শুরুতে দিয়ে রেখেছেন। যেমন এখানে আছে আলিফ লাম মিম, অন্য এক জায়গায় আছে আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ। সব সূরাগুলোর শুরুতে ওই অক্ষরগুলো শুরু, বর্ণগুলো, অক্ষরগুলো, এরপর মানে নির্দিষ্ট কেউ জানে না। অনেক জায়গায় সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন, ইয়া আর সিন, এই দুটো অক্ষর। এই সমস্ত অক্ষরগুলো যেখানে যেখানে আছে যে সূরার শুরুতে, এগুলোর কোন মানে মতলব নিশ্চিতভাবে কোন মুফাসসির কেউ বলতে পারে না। সূরা বাকারার একদমই শুরুতে আছে। তবে কোরআনে কারীমের মধ্যে এই অক্ষর, এই কাটা কাটা অক্ষরগুলো যার কোনো মানে মতলব নেই, তো কোরআনে নিয়ে আসা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কেন, পাঠিয়েছেন কেন? মহান রব্বুল আলামিন এ থেকে আমাদেরকে একটি বিষয়ে স্মরণ করিয়ে দিতে যাচ্ছেন, উপদেশ দিতে চাচ্ছেন এবং জানাতে চাচ্ছেন, বান্দা তোমার বহু কিছু অজানা, বান্দা তুমি সব কিছু, অনেক কিছু তোমার অজানা। যেদিন বান্দা বড্ড বেশি জেনে যাবে, সেদিন কিন্তু আমি ধ্বংস করে দেব। খুব বেশি জেনে গেলে দুনিয়া সম্পর্কে অনেক বেশি জানে, সবই করে, তো কিছু কিছু বিষয় গোপন পাসওয়ার্ড মহান রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে এই যে কিছু কিছু সূরা শুরুতে এই অক্ষরগুলো দিয়েছেন, এর কোনো মানে মতলব নেই। আর ফুকাহা মুফাসসিরিনের কেরামগণ বলেছেন এর পিছনে পড়বে না,
এর পিছনে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে এতে এই জিনিসটা তোমাদের আমি অজানা রেখেছি, যাতে তুমি বুঝতে পারো, বা তুমি অপারো অক্ষম বড় কিছু তুমি জানো না, এটা তুমি প্রথম ধারণা এবার তোমার জানতে হবে। মহান রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর যারা আল্লাহকে সঠিক ভয় করে তাদের জন্য এই কিতাব হলো হেদায়েত, নির্দেশনা থেকে পথ প্রদর্শন হবে। আর নিজের জীবনের সব কিছু সে এর মধ্য থেকে পেয়ে যাবে। একমাত্র বলা যায় এক কথায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নিজেদেরকে একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। মানব জাতির জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিটলি পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। এবং এর ব্যাখ্যা তার হাবিব বিশ্বনবী তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি বলেছিলাম এই আয়াত এই জন্য পড়েছি, ঈমানদারের ঈমান ও ইসলাম গ্রহণের পরে আমি যদি মুসলমান বলে আমাকে নিজেকে দাবি করি, আমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করি, আমি যদি হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে নিজেকে ঈমানদারদের সারিতে যদি দাঁড়াতে চাই, তাহলে ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হলো ইউকিমুনাস সালাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা কিনা অদৃশ্যের উপরে ঈমান আনে। আর তারপরে সম্মান কবি বলছেন আল্লাহ তাআলা ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। ঈমানের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়েছেন যে নামাজ কায়েম করে। মুসলিম শরীফে একটা হাদিসে এসেছে, সহিহ মুসলিমে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা কি করেছেন? যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনিই করেছেন, তাই না? যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনিই তো সেই কোরআনের ব্যাখ্যা করেছেন। তো না ঈমানের পরে নামাজ, ওইজন্য হাদিসে এসেছে যে ঈমানদার ব্যক্তি আর কাফির এই দুই উভয়ের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ ত্যাগ করা। নামাজ যদি পড়ে তাহলে সে হলো ঈমানদার, আর যদি নামাজ না পড়ে সে ঈমানদার নয়, ঈমান থেকে বেরিয়ে যাবে। এর অর্থ এই নয় যে সে একেবারে আর মুমিন থাকবে না, ঈমান একেবারে থাকবে না, অর্থাৎ পরিপূর্ণ ঈমান তার মধ্যে থাকবে না। ঈমানের আলো টিম টিম করে জ্বলছে, জ্যোতি নিভে যাচ্ছে, নিভু নিভু ভাব। পরিপূর্ণ ঈমানদার হতে গেলে তাকে ঈমানের পরে প্রথম দাবি হলো নামাজ কায়েম করা। আর 3 নম্বরে রয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা তাদেরকে রুজি দিয়েছি তা থেকে তারা খরচ করে, গরিবদেরকে, অসহায় মানুষদেরকে দান করে। প্রথমে নিজের উপরে খরচ, তারপরে নিজের পরিবারের উপরে খরচ, তারপর আত্মীয় স্বজনের উপরে খরচ, তারপরে পাড়া প্রতিবেশীদের উপরে খরচ। আমি বললাম না তো তার এই যে সিস্টেম একটা
এই যে পরস্পর তারা দৃষ্টি হত্যা, আমার অর্থের সম্পদ যেটা আমি উপার্জন করেছি এর মধ্যে সর্বপ্রথম নিজের যেটা দরকার, নিজের জান বাঁচানো থেকে শুরু করে নিজের মানে খাওয়া দাওয়া পোশাক আশাক থেকে শুরু করে যেটা কম জরুরত নিজের উপরে করুন। দ্বিতীয় নম্বরে নিজের আত্মীয় স্বজন যাদেরকে আপনার তত্ত্বাবধানে দেওয়া হয়েছে, যাদের খরচা আপনাকে করতে হবে। আর 3 নম্বরে হলো নিজের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন প্রতিবেশী হওয়া চলবে না। ও তো বাইরে বিয়ে হয়, মেয়ে কোথায় বিয়ে হয়? অন্য গ্রামে মেয়ে জামাই আছে, কি ভাই অন্য জায়গায় বাস করে। এমনকি নিজের বাড়ির পাশের প্রতিবেশী চেয়ে ওই নিজের আত্মীয় স্বজনকে আগে নাম করতে হয়, সে যদি অসহায় অক্ষম হয়। তারপর 3 নম্বর প্রতিবেশী, এই প্রতিবেশীদের তারপরে এইভাবে বলতে হবে। এই আয়াতটি তেলাওয়াত করার উদ্দেশ্য হলো ঈমানদারের ঈমান আনার পরে এর দ্বিতীয় নম্বরে কাজ হলো ঈমানের পরে প্রথম নম্বরে হলো নামাজ কায়েম করা। একটি হাদিস শোনাই, সহিহ বুখারী 8 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। এখানে দেখুন ঈমান আনার উপরে সর্বপ্রথম নামাজ। প্রথম নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা সাক্ষ্য প্রদান করা প্রথম নম্বর। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। এরপর দ্বিতীয় নম্বর বলেন ওয়া ইকামিস সালাত, এবং নামাজ কায়েম করা। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর বলেন ওয়া ইতাউস যাকাত, যাকাত প্রদান করা, দান সাদকা যাকাত। 4 নম্বর বলেন ওয়াল হজ্জ, হজ করা সামর্থ্য হলে। 5 নম্বরে বলেন ওয়াসাউম রমাদান, রমাদান মাসের রোজা রাখা। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ঈমানের পর সর্বপ্রথম কি জিনিস? নামাজ। কোরআনে কারীমের মধ্যে আচ্ছা একটি বিষয় আমাদের জানা উচিত, জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম হেরা গুহাতে এই কোরআনে কারীমের মধ্য থেকে 30তম পারায় সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে এসেছিলেন। সর্বপ্রথম গোটা কোরআনের মধ্য থেকে 30 পারায় সূরা আলাকের প্রথম 5টা আয়াত নিয়ে এসেছিলেন। সেই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কি বললেন? এই আয়াতগুলো যখন 5টা নিয়ে এসেছিলেন, তো নিয়ে আসার পরপরই সঙ্গে সঙ্গে ওই হেরা গুহার বাইরে জিবরাইল আলাইহিস সালাম নিচের একটা ডানার ছাপটা দিলেন। ডানার ছাপটা দিলেন, দিয়ে ছাপটা দিয়ে যেই ছাপটা দিয়েছেন একটা পাহাড়ের ওখানে পাহাড়ের ঝর্ণা পানি প্রবাহিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওযু করুন। আমি আমার সামনে আমি যেভাবে আপনাকে ওযু করতে বলছি আপনি ওযু করুন। এইভাবে আমরা যে সিস্টেমে ওযু করি, ওযু জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। আর তারপরে 2 রাকাত নামাজ আপনি আদায় করুন যেভাবে বলছি সেইভাবে। তাহলে কোরআনে কারীমের সর্বপ্রথম ওহী যখন নাযিল হয়েছিল, তারপরেই সঙ্গে সঙ্গে ওযু করে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম নামাজের প্রশিক্ষণ দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের কত গুরুত্ব! এবার আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা কোনো জায়গায় যদি একটু ভালো স্বচ্ছতার সাথে কোন একটা জায়গায় স্থায়ীভাবে থাকার একটা বসবাসের জায়গা আমরা পেয়ে যাই, তো আমরা মনে মনে ভাবি যে একটু খাট পালন একটু এসি টেসি হলে ওখানে একটু ভালো করে আরাম করা যাবে, একটু করে বসবাস করে যেতে ভালো।
নিজের আরাম জীবন যাপনের একটা সুখ শান্তি সমানপত্র, শান্তি তো পাবে না, সুখের সমান পেয়ে, কিন্তু সুখ পেলে কিনা ও ঠিক নেই। কিন্তু ইমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মাথা গোজার মতো একটা ঘর, একটা স্থান দান করে, সর্বপ্রথম সে নামাজের জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। এটা ইমানদারের সিফাত, বৈশিষ্ট্য। কোরআনে কারীমের মধ্যে সূরা হজ 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। ইমানদাররা এমন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ যদি তাদেরকে কোনো একটা জায়গায় বসবাসের স্থান দান করি, সুযোগ দিই, তো সর্বপ্রথম ইমানদার অন্য কিছু ভাবে না, ভালো মন্দ খাওয়া, আরাম আয়েশ কিছুই ভাবে না। প্রথমে ইমানদার ভাবে আকামুস সালাত, নামাজ। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গিয়েছিলেন, তো সর্বপ্রথম কুবা নগরে, কুবা নগরে উঠেছিলেন। কুবা নগর হচ্ছে এখন বর্তমান যেখানে রওজায়ে আকদাস আছে, রওজা মুবারক, মসজিদে নববী, ভিডিওতে দেখা যায় সবে মক্কা, মদিনার যে সবুজ গম্বুজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই মসজিদে নববী থেকে কুবা শহর হচ্ছে 5 কিলোমিটার দূরে। তো মক্কা থেকে এরকম মদিনায় প্রবেশ করার সাথে সাথে ওই বস্তিটা পড়ে, ওখানে যেখানে অবস্থান করেছেন সর্বপ্রথম নামাজের জায়গা ঠিক করেছেন। কি করেছেন বলুন? নামাজের জায়গা, মসজিদ নির্মাণ। 14 দিন ছিলেন ওইখানে, ওই মদিনার মানে সীমান্ত এলাকা, মক্কা থেকে মদিনাতে ঢুকিয়ে যে সীমান্ত, ওই মসজিদে 14 দিন ছিলেন। ওখানে নামাজের জায়গা ঠিক করলেন। সেই যে নামাজের জায়গা ঠিক করেছিলেন, সেইটা হচ্ছে মসজিদে কুবা। ওটা এখনো আছে। যারা হাজী সাহেবরা যান অথবা উমরা করতে যারা যান, তারা মসজিদে নববীতেও নামাজ পড়ে, আর তার সাথে আবার মসজিদে কুবাতেও যান। মসজিদে কুবা, তারপর 14 দিন পরে ওখান থেকে রওনা দিলেন উটের পিঠে করে। কাসওয়া নামী উটনি, আল্লাহ নবীর একটা উট ছিল, উটটার নাম ছিল কাসওয়া, সাদা কালার, সাদা রঙের। কাসওয়া নামী উটনি, ওই উটের পিঠে চলে যাচ্ছিলেন। যেতে যেতে ওখান থেকে 5 কিলোমিটার গেলেন সেই মদিনার মসজিদে নববী যে জায়গায়, ওখানে কোনো বস্তি ছিল না, বসতি ছিল না, ঘরবাড়ি ছিল না। ওখানে পৌঁছেছেন। যাওয়ার পথে মদিনার দুই ধারে, রাস্তার দুই ধারে প্রত্যেক বাড়ি থেকে নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ সকলে সব রাস্তার ধারে দাঁড়িয়ে সবাই ইস্তেকবাল, অভ্যর্থনা জানাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার এই উট যেখানে গিয়ে থামবে, যার বাড়ির সামনে গিয়ে থামবে, সেখানেই আমি অবস্থান করব, তার বাড়িতে আমি উঠবো। উট চলতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে উট বসে পড়ে। সুবহানাল্লাহ, কপাল খুলে গেল। নবীজি যেখানে বরকত সেখানে, নবীজি যেখানে বরকত সেখানে। মক্কা ত্যাগ করে চলে এসেছেন, মক্কায় অনাবৃষ্টি দেখা দিল, খরা দেখা দিল, মক্কার মানুষরা না খেয়ে মরছে। 8 বছর ধরে সেখানে বৃষ্টিও হয় না, আবার সাথে খাওয়া দাওয়া তাদের ঠিক মতো মেলে না, ব্যবসা বাণিজ্যের কোনো বরকত নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে এসে গেলেন। মদিনাতে বরকত পুরো ভরে গেল। সুবহানাল্লাহ, মদিনাতে বরকত ভরে গেল। তাও এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর বাড়িতে যে উঠেছেন ওখানে থেকেই চিন্তা হচ্ছে সর্বপ্রথম নামাজের জায়গা এবার একটা মসজিদ বানাতে হবে, যেটা হবে বিশ্বের প্রাণ কেন্দ্র, ইসলামী রাষ্ট্রের প্রাণ কেন্দ্র। ওইটাই হবে মসজিদ, আল্লাহর ইবাদতখানা, আর ওটাই হবে রাষ্ট্রপতি ভবন, ওটাই হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কিছু ওখানে। হ্যাঁ, মুসলমানদের কোন আলাদা করে কোন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট এসব কিছু ছিল না। একটা ঘটনা এটাকে একটুখানি বলে দিই, নামাজের বিষয়ই বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের এরাদা করলেন, ইচ্ছা করলেন। যে জায়গাটা বেছে নিয়েছিলেন ওই জায়গাটা ছিল মদিনার একটি গোত্রের 2 জন ইয়াতীম বাচ্চা। তো তারা পিতামাতা হারা, ঠিক আছে, বড় হয়ে গেছে একটু, তো তাদেরকে ডেকে ওদের কাছ থেকে পয়সা দিয়ে জমিটা, ওই জায়গাটা কিনে নিতে চাইলেন। আজকে আমরা যদি একটু নেতা হই না, তো কারোর জায়গা পয়সা দিয়ে কেনা তো দূরের কথা, কোনো কিছু তাকে বলাও তো দূরের কথা, জবরদস্তি করে জায়গাটা দখল করে ওখানে একটা ক্লাব ঘর কি পার্টি অফিস বানিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ নির্মাণ করবেন, ওই বাচ্চা দুটোকে ডেকেছিলেন, ডেকে বললেন কত নেবেন পয়সা। তো সেই বাচ্চা দুটো কি জবাব দিয়েছিল জানেন? আমরা যদি পয়সা নেব তো আপনাকে দেবো কেন, আমরা এর বদলে আখিরাতে বিনিময় চাই। তা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু অর্থ ওই বাচ্চা দুটোকে দিয়েছিলেন, দিয়ে ওখানে মসজিদ নির্মাণ হলো, মসজিদ নির্মাণ হয়ে গেল। আমি অন্য একটা বিষয় বলছিলাম, কিন্তু সেদিকে গেলে একটু দেরি হয়ে যাবে। আমি নামাজের গুরুত্বের বিষয়ে বলছিলাম, এদিকেই আসি। তাই আমাদের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ। কোন বিষয়ে হিসাব নেওয়া হবে? নামাজ।